আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর কাঁদাও না, উড়াও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ভালো থাকার ভিতরেও আমরা বিভিন্ন ধরনের প্রেশার আছি, যেটা আপনাদের কাছ থেকে শুনতে হয়। আমরা নিজেরাও মানে ওই ইসে পড়ে গেছি যে কখন কি হবে বা কি হইতে যাচ্ছে, সেরকম একটা ডিপ্রেশনে ভুগতেছি। আলহামদুলিল্লাহ, আমি তো বিয়ে বাড়িতেছি, বিয়ে খাইতেছেন কেমন না একটা কথা, এক জায়গায় বিয়ে খাইতেছে, আরেক জায়গায় বিয়ে ভাঙতেছে। তো দুনিয়াটাই এরকম, কারো জন্য বিয়া, কারো মৃত্যু, কারো জন্ম, এটা নিয়েই কিন্তু চলে, এভাবেই যায়। তো যাই হোক, আপনাদের অবশ্যই অনেক অনেক করতেছিলেন, যে জিজ্ঞেস করতেছিলেন আমাকে যে এই কথাটা কি সত্যি নেই, যেটা হলো আমার শাশুড়ি আমার যাকে নাকি বলছে যে আমাদের ইনকাম করে খাওয়াই, বা এই কথাটা নাকি সত্যি না মিথ্যা, এটা জানতে চাইতেছেন। তো এটার আমি প্রশ্নের উত্তরটা এটা দিব, কারণ এটা দেওয়ার উচিত। কারণ যে লোক যে জিনিস চায় না তাকে সে জিনিস বলাটা ঠিক না। আর যে লোক যে জিনিস চায় তাকে যদি বলি যে সে আমার এটা বলে নাই, সেটা অন্যায় হবে। তো যাই হোক, আজকে হলো আমাদের এখানেই মানে সদরে শরীয়তপুরে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা শুই না মানে আমার খুবই খারাপ লাগতেছে যে মানুষ দুনিয়াতে কি হয়েছে। কলির কাল শুনছি যে কলির কাল আসবে, তো সবসময় শুনি যে কলির কাল আসবে, কলির কাল আসবে, এটাই সেই কলির কাল। মা দুইটা সন্তান গলা টিপে মেরে লাইছে। তো মানে সেই ক্ষেত্রে আমরা যেখানে আছি, মনে হয় যে মার কুলে আছি, দুনিয়াতে কিছুই দেখি নাই, দেখার মতো অনেক জিনিস হয়তো বা আছে। মানুষের জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে, বড় বড় জিনিস হয়, তার জন্য মানুষ একটা দুর্ঘটনা ঘটানোর চিন্তা ভাবনা করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে একটু ঠুনকুট্টু কথা, ঠুনকুট্টু ঝগড়া বা একটা কিছু লেনদেন, এই বিষয়গুলো নিয়ে যে এত বড় বড় ডিসিশন নেওয়া হয়। এই যেই মা যে দুইজন সন্তানদের গলা টিপা হত্যা করছে, মানে শ্বাস বন্ধ কইরা, তো সেখানেও কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। বউ সন্তানকে নিয়ে হলো বাবার বাড়িতে গেছে, তো সেখান থেকে হলো মারছে। আমাদের এই শরীয়তপুরের মেয়ে, আর হলো আপনার নড়িয়ার হলো বউ, পাশাপাশি এলাকা। হ্যাঁ, মানে শরীয়তপুর সদরে রইল মাইয়া, আর নড়িয়ার পোলা রইল বউ। তো আপনার ভাই হলো বুঝতে পারে না, এরা ঘুরে আলাইছে শরীয়তপুরের নড়িয়া কি, শরীয়তপুরের নড়িয়া আলাদা আলাদা। আবু সরো। তো যাই হোক, আমার ছেলে এখানে আসছিল, কারণ আমার ছেলে হলো উদামগায়। আর উদামগায় আসলে হলো খালি গায়ে আসলে হলো আমাদের ভাষায় যেটা উদামগায়, খালি গায়ে আসলে হলো কফি রেট দিয়ে দেয়। একটা ভিডিও বানাই, ভিডিওটা একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। হয়তো অনেকে ভাবেন যে বৈশা বৈশা গল্প করতেছি, আর বৈশা বৈশা গল্পটা আপনাদের প্রশ্নের উত্তরের জন্য, এই জন্য বৈশা মানা করে দেবো, এই জন্য বৈশা বৈশা গল্পটা মনে হয়। আসলে দেখেন যে ভাবি, আমি আপনাদের বলছি যে ভাবি কি হয়েছে আমি জানি না। আসলে সব মিলেই শুনলাম যে তাদের মোবাইলের এমবির জন্য একটা ঝগড়া হয়েছে। আমার ভাসুর বলতেছে যে সে একটা দোকান দিছে রাস্তার মাথায়, তো সেখানে ভাবি বলছে যে তুমি একটা দোকান দাও, আমি এটা তোমার যার টাকা লাগে মানে তার সে ইনভেস্ট করবে, সে টাকা দিবে। তো আমার ভাসুর বলতেছে যে তার নাকি আমার জালের নাকি 3 লাখ টাকা, 3 লাখ হবে না, 2.5 লাখ 3 লাখ টাকা ক্যাশ আছে। তো সেই টাকা দিয়ে তারে মানে 50 থেকে 1 লাখ দিয়ে সেটা দিয়ে দিব ব্যবসা কইলা। আর আমার যা নাকি কিস্তি উঠাইছে তারে দেওয়ার জন্য, মানে লোন নিছে। তো আমার ভাসুরের হইলো যে মানে তার ওই টাকাগুলা কই গেল, 1 লাখ হোক বা 50,000 হোক, ওই টাকাগুলা কই গেল। আর আমার যার কথা হলো যে আমি কি করলাম না করলাম এটা আপনার দেখা বিষয় না। আসলে এখানে কিন্তু আমার যার একটা বোকামি হয়েছে, কারণ স্বামী দেখবে স্ত্রীটা যে কি হলো না হলো। তো যাই হোক, তাদের বোকামিটা আমি আর না ধরি। যেটা হলো কথা, আমার শাশুড়ি ওদিন বাড়িতে আসছে ভাবি, আপনারা অবশ্য মানে আরেকজনের ভিডিও দেখেই এতটা বলতেছেন যে ভাবি এটা আপনার শাশুড়ি কেমনে বললো যে আমাদের ইনকাম করে খাওয়াইতে হবে। মানে এখানে অনেক বার্তাক্য হয়েছে, সেটা অবশ্য আমার রেকর্ডিং আছে। আমি কখনো আপনাদের সামনে হয়তো আমি পাবলিশ করবো না যে সেই রেকর্ডিংটা, কারণ আমি চাই আমার বাড়িতে যা কিছুই হোক আমার বাড়ির সম্মানটা থাকুক। আমি প্রত্যেকটা মানুষকে বুঝাই যে একটু হলেও যে বাড়ির সম্মানটা যেন থাকে, কারণ সবসময় মানুষের একরকম চলে না। টাকা পয়সা যদি হয় আর যদি কোনো সম্মান না থাকে, ওই টাকা পয়সা কেউ দাম দেয়, তো সবার আগে হলে সম্মানটা অর্জন করতে হবে। তারপরে হলো টাকা পয়সার চিন্তা ভাবনা যে টাকা পয়সা আছে না আছে। বদলা বিশ্বাস যদি খায়, সম্মান যদি ঠিক থাকে, তাও ওই বেটারে কিন্তু সালাম দেয় যে এই বেটা ভালো, এই বেটারে সালাম দেওয়া যায়। আর যদি মনে করেন যে রাজার হাল আছে কিন্তু অভ্যাস ভালো না, আরেকজনের মায়া মাইসের দিকে চোখ দিয়ে মনে করেন যে আয়টা চোখ দাঁড়াইলো তাকাইলো, তাহলে কিন্তু কেউ সম্মান করবে না, এরকম বিষয়।
তো আমার শাশুড়ি মানে যখনই আমার জালকের চ্যানেলটা খুলে দিছিল বিয়ের মনে হয় 1-1.5 মাস পরেই, তো আমার বড় ননদকে বলছিল যে শাইনের বউরে মানে আমার ভাসুরের বউরে চ্যানেল খুলে দেওয়ার জন্য, যাতে আমার ভাসুর অনেক নরম মানুষ, সে মানে কর্মমুঠ অতটা মানে কষ্ট হাড়ের কাজগুলো করতে পারে না। সে একদম সে মনে করেন যে মানে বৈশা যদি ধরেন টাকা কামান যায় সেটা কাজটা সে করতে পারে, টাকা যে কামাইতে পারে না, টাকা যে চিনে না, এরকম কোনো কিছু না, সে কষ্টের কাজ করতে পারে না। এই জন্য আমার শ্বশুর মানে আমার শাশুড়ি ভাবলো যে যেহেতু সবাই আমরা ইউটিউবিং করি, মোটামুটি ভাবে আমি আমার ছেলে মেয়ে নিয়ে, তারপর মনে করেন যে চকে খেত খোলার আলুরি করি, গরু বাছুর পালি, এগুলা নিয়ে যেহেতু আমি ইউটিউবিং করতে পারি, কন্টিনিউ আপনাদের ভিডিও দিতে পারি, সেক্ষেত্রে ভাবিও পারবে। ভাবিকে বললো যে তুমি একটা চ্যানেল খুলতে পারো তোমরা, মানে তাদের স্বামী স্ত্রীর স্বার্থে দিছে খুইলা। তো আমার শাশুড়ির মানে কথা হইলো তুমি যদি 5 টাকা কামাও, ওই 5টা টাকা আমার ছেলে জানবে যে তুমি 5 টাকা কামাইছো, বা তোমার 5 টাকার হিসাব আমার ছেলে করবে, আমার ছেলের 5 টাকার হিসাব তুমি করবা। মানে এটা হলো আমার শাশুড়ির হলো কথা, মানে এরকম। তো আমার শাশুড়ি দিন বলছে যে ভাবি বাড়িতে আসছিল, যেটা আপনাদের বলছে যে এখানে নাকি সিচুয়েশনটা এত খারাপ হয়েছিল ভাবির জন্য, এটা একজনে বলছে, তার নাম আমি না বলি কারণ তার নাম আমার বলতে মন চাইতেছে না। এত সিচুয়েশন খারাপ হয়েছিল, সে মানে ভিডিওতে বরাবরের মতো এত বুঝাইতে চাইতেছিল যে এত সিচুয়েশন খারাপ হয়েছিল, এত একটা খারাপ অবস্থা গেছিল, এটা বুঝাইতে চাইছিল। কারণ তারা এই বাড়িতে আসছে মতন কেউ কিছু করে না। আমার ভাসুর তারে বলছিল যে যদি আমার লগে ঝামেলা করে মানে সে জাজিরা যায় ভাড়া থাকবো, আমার ভাসুর জাজিরা যায় থাকবো না, কারণ তার গ্রামকে সে অনেক ভালোবাসে, এই জন্য হয়তো বা থাকবো না, আর আমার যাও এখানে থাকবো। আমি মনে করি যে আমার ভাসুর যে যা ওখানে থাকে যেহেতু শান্তি পাইব, থাকতে চাইতেছে, থাকুক, আমার ভাসুরও যায় থাকুক। আমি না করবো না যে আমার ভাসুর যায় থাকবে না, আমি বলি যে হ্যাঁ থাকেন, আপনার বোর যেভাবে আপনার বোর ভালো লাগে আপনি সেভাবে থাকেন, কিন্তু আমার ভাসুর সেটা করবে না। আর আমার ভাসুরকে আমার শাশুড়ি খুব ভালোবাসে, কারণ তার প্রথম সন্তান, আর সে যখন এই সন্তান আমার ভাসুর দুনিয়াতে আসছে বা আনছে, তখন কিন্তু আমার শাশুড়ি ছোট ছিল, তো তার অনেক কষ্টের সন্তান, হয়তো বা সেখান থেকেও সে বেশি ভালোবাসে, আর 5জন ছেলে সন্তানের থেকে সে একটু বেশি ভালোবাসে। তো বেশি ভালোবাসে, ভালোবাসাটা কোনো না, কারণ ছেলে সন্তান সবাই কিন্তু একরকম ভালোবাসা পায় না, সবাইকে সবাই মানে 5টা ছেলে সন্তানকে মা একরকম ভালোবাসে না, ভালোবাসা সবাইকে, কিন্তু একজনের প্রতি টান বেশি থাকে, তো সেক্ষেত্রে থাকতেই পারে। আর আমার শাশুড়ি সেটাই বলছিল যে মানে টাকা ইনকাম করার জন্য লাইন দেখাই দিছে তার ছেলে ভালো থাকার জন্য, তার ছেলেদের যেন দেয়, বাট তার ছেলে দেওয়া মানে তাদের দেওয়া, যে আমাদের যেন চলে নাকি। আমি মনে করেন যে তারও 1 বছর আগে থেকে ইউটিউবিং করি, এক সংসারে ছিলাম, আমার ইউটিউবিং এর টাকাও কিন্তু আমি সংসারে খরচ করছি, বাট এখন আমার ছেলে সন্তান নিয়ে আসি, আমার সংসারে খরচ করি, তো তার টাকাটা কোথায় যায় সেটা তো অবশ্যই তারা হিসাব করবে, যে আমার ছেলে যেহেতু পাইতেছে না, তো টাকাটা কোথায় যায় বা সে কি করতেছে, এটা তারা হিসাব করতেই পারে। এটা এখানে মানে ভাবি যে বলবে কেন আমার টাকা হিসাব করব, কেন হিসাব করব না, আমার ভাসুর কেন আমার জালের টাকা হিসাব করবো না, কারণ তারা স্বামী স্ত্রী, কেন টাকা হিসাব করবো না, টাকা তো হিসাব আসে যে আজকে এই কয় টাকা কামাইলে এই কয় টাকা কি করলো। আচ্ছা, সে যদি একটা স্বর্ণের মানে গহনা কিনে, অলংকারও কিনে, সেটা তো বলবে যে আজকে আমি 10 টাকা পাইছি, 10 টাকা দামে একটা ফেরিওয়ালা বাড়ির মধ্যে গেছে, আমি ধরেন যে একটা কানের দুল কিনছি, একটা ক্লিপ কিনছি, টাকাটা শেষ। সেখানে যদি পরবর্তীতে যদি বলা হয় যে এই টাকাটা দিয়া বলে তুমি কেন কিনলা, মানে সেটা বলবো হলো টাকার হিসাব, কিন্তু যদি জিজ্ঞেস করে যে কি করছো, সেটা প্রশ্নের উত্তরটা দেওয়াটা কি প্রয়োজন না? আর দিলেই কি এতটা মানে হয়ে যায় যে আমি তার প্রশ্নের উত্তর দিন কে তারে আমার বক্তব্যকে আমি কয় টাকা কামাইলাম। এই জিনিসটা আমার যাও অবশ্যই আমার ভিডিওটা দেখবো, এই জিনিসটা কিন্তু একদম মানে বোকামো। আমি মনে করেন যে একটা স্ত্রী সে মাসে 10টা 3 পিস বানাইবো, 5টা 3 পিস বানাইবো, শেষ মাসে আমার স্বামীরে জিজ্ঞেস করবো চাইলাম একটু দেরি হইলে যে টাকা কই গেল, চাইলাম না, যেটা আমিও করি, 5 জনও সেটাই করে। তো সেই ক্ষেত্রে আমরা স্বামীর উপর অনেক প্রেশার দিতে পারি। তো স্বামীর উপরে প্রেশার দেওয়া মানে দেখবেন যে যারা খেত খোলায় আলোডি করে 5 টাকা জোগাইলো না, একসময় স্ত্রী বাইর করে স্বামীরে দিয়ে দেয় যে এই টাকাটা দিয়ে কাজ করো। এটাই কিন্তু স্বামী স্ত্রীর একটা সংসারের একটা মহব্বত, সংসারের একটা ভালোবাসা। এই ভালোবাসাটা যেই সংসারে না থাকে সেই সংসারে কখনো আল্লাহর নিয়ামত বা আল্লাহর বরকত কখনো হয় না। ভালোবাসা থাকতে হবে। তো আমার শাশুড়ি বলে নাই যে তাদের কামাই করে খাওয়ানোর জন্য। আমার শ্বশুর যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারে। আমার শ্বশুরকে যে সবাই যে আহামরি কতগুলো দিয়ে দেয় সেটা না,
আমার শ্বশুর ইনকাম করতে পারে, আমার শ্বশুরের যা ইনকাম করে সেই ইনকামের টাকাটা আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির অন্তত অনেক ভালোভাবে কাটে। আমার শ্বশুর শাশুড়ি যা খাইতে পারবে, যা পড়তে পারবে, সেটা আমরাও এখন পারবো না, আমার শ্বশুর যা ইনকাম করতে পারে। তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমার শ্বশুর অনেকটাই অসুস্থ। আমার শ্বশুরের যেই মানে সিমটম গুলো, যেই দেখা দিছে, মানে অসুখ রোগের একটা দেখা দিছে, সেটা অনেক বাজে, মানে অনেক খারাপ ধরনের, বড় আকারও হইতে পারে। আল্লাহ যেন সেটা না করে আমার শ্বশুরকে। আমার শ্বশুর মানে খাবারকে অনেক বেশি ভালোবাসে, সে যদি পেট ভরে খাইতে পারে সে শান্তি। তো সেই ক্ষেত্রে আমার শ্বশুরের এখন অনেক জিনিস মানে খাওয়া বন্ধ, অ্যালার্জি জাতীয় জিনিস। আমার শ্বশুর ইলিশ মাছ পছন্দ করে, গরুর মাংস পছন্দ করে, দুধ ডিম এইসব পছন্দ করে। এইসব আমার শ্বশুর খাইতে পারবো না, কারণ তার আপনার ফুসফুসি না কোন জায়গায় মানে চবড়ি জমছে, যাই হোক, এই জন্য সে পারবে না। তো আমার শ্বশুর শাশুড়ি কখনো কয় না যে কামাই করে আমাদের খাও। আমার ক্ষেত্রে ওইটা করে যে আমার ছেলেকে দাও, আমার ছেলে ভালো থাকুক আমরা ভালো, এটা আমার ক্ষেত্রেও করে। আমার ক্ষেত্রে যে করে না এটাও না, তার ছেলে ভালো থাকলে তাদের ভালো লাগে, অবশ্যই এটা প্রত্যেকটা মার। আমার মারও, আমার মার ছেলেরা ভালো থাকলে আমার মার ভালো লাগবে, প্রত্যেকটা মানুষেরই। আর আমি যদি আজকে ভিন্ন, আমার যা ভিন্ন, আমরা যদি এক জিনিস ভালো এক জিনিস তরকারি রান্না করি, আমার শ্বশুর শাশুড়িকে যদি দেই, তাহলে কিন্তু তারা খাইতে পারবে। আর যদি না দেই তারা পাবে না। হয়তো আমরা লুকাইয়ে খাইতে পারি, বা তাকে নাই দেখাইলাম, সে কিন্তু আমাদের চুলার পাড়ায় এসে বসে থাকে না, নাই দেখাইলাম, আমরা খাইয়ে নিলাম, দেখাইলাম না। কিন্তু এটা যার যার একটা ব্যক্তিগত বিষয়। যেমন আমি এক জিনিস তৈরি করলাম, আমার শ্বশুর শাশুড়ি ছাড়া খাইতে পারি না, আমার খারাপ লাগে, আমার মনের ভিতরে কুসকুস কুসকুস করে যে আমার ছেলে সন্তানকে খাওয়ানোর পরেও আমি যে আমার শ্বশুরকে দিয়ে আসি। আমার শ্বশুরকে যদি এক পিস ধরেন মাছ দেই, সেই এক পিস মাছ অবশ্য তারা স্বামী স্ত্রী পারে, কিন্তু দুজনে ভাগ করে খাইতে। আমি আজকে তৈরি করছি আমার ঘরে, পোলাপানের ঘর, পোলাপান এক পিস বেশি খেয়াল, আমি এক পিস বেশি দিতাম না, সেজন্য যে এক পিস আছে দিকে এক পিস দিন না, যে এক পিস কি দিন, একজনে কি দিন, এটা না করাটাই বেটার। আমি এটা কখনো করি না, আমি চেষ্টা করি যে আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য। তো যাই হোক, যেদিন ধরেন একটা সংসারে কমন জিনিস সেটা থাকে, গ্রামের বাড়িতে মাছ ভাত, এটা প্রতিদিন থাকবো। তো প্রতিদিন আমি মাছ ভাত, ওইটা আমার শাশুড়ির ঘরে রুই মাছ খাইতেছে, আমার ঘরে রুই মাছ খাইতেছে, আমার শাশুড়ির ঘরে পাঙ্গাস, আমার ঘরে পাঙ্গাস, সেদিন কিন্তু আর দেওয়া হয় না। হয়তো আমার ঘরে স্পেশাল ভাবে একটু গরুর মাংস রান্না করা হইলো, একটু মুরগি রান্না করা হইলো, বা আমার শাশুড়ির ঘরে আজকে মুরগি রান্না করে নাই, তখন দেওয়া হয়। আমার শাশুড়িও আমার দেয়। তো এই আর অনেক মানে আমার জালের সংসারটা নিয়ে হলো, মানে আমার যা নিজে একটা ডিসিশন নিতে পারে না, সেই ডিসিশনের মাঝখানে ফ্যামিলিগত কিছু প্রেশার আসে, তো এই জন্য হলো বেশি সমস্যা। তো তারপরেও সর্বশেষে বলবো যে সবার মন মানসিকতা ভালো করে, সবাই ভালো ভালো কমেন্ট করবেন আমার জালকে, যাতে তাদের সংসারটা ভালোভাবে টিকে। আমি এখনো বলবো যে ভাবি এই বোকামি কইরেন না, কারণ একটা সন্তানের দুজন মানুষ দরকার, বাবা মা দুজন। আগের বেটারা অনেক বাদে মেপেনা করছে, এখনকার স্বামী করছে, আগের স্বামীর অনেক বাদে মেপেনা করে। অনেক স্ত্রী স্বামীর আছে নেশা করে, মানে নেশা খায় 4 দিন 5 দিন আসে না, তারপরও শুধু স্বামীর নাম যে সে আমার স্বামী, এর জন্য অনেক স্ত্রী আছে যে সংসার করতেছে। সেক্ষেত্রে আমার ভাষণ কিছুই না, আপনি যদি চেষ্টা করেন সে ভালো হবে। আর তার একটাই ব্যর্থতা, সে কষ্টের পরিশ্রমের কাম করতে পারে না। যে আজকে একজনের ধরেন যে খেতে কাজ করতে দেবো, সেটা সে পারে না, এটাই হলো তার সমস্যা। আর নাহলে সবকিছুই সে করতে পারে, সে 5 জনের মেলায় কথা বলতে পারে, 5 জনের লগে চলতে পারে, সবকিছুই করতে পারে। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে তো অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যেহেতু আমাদের ফ্যামিলির বিষয়গুলো এখন অনেকটাই মানে জানাশোনা হইতাছে, সেক্ষেত্রে আমি মনে করবো যে এই জিনিসগুলো আমরা যেহেতু ইউটিউবিং করি, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সাজেশনে আমাদের ভালো লাগতে পারে, আমরা সেই কাজটা থেকে বঞ্চিত থাকতে পারি, সেই কাজটা নাই করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।